চলমান তাপপ্রবাহে মোংলায় চিংড়ি চাষে বিপর্যয় দেখা দিয়েছে। কমে গেছে অধিকাংশ ঘেরের পানি, মারা পড়েছে অনেক পোনা। এতে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা করছেন চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। মোংলা প্রতিনিধি আমির হোসেন আমর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবন উপকূলীয় উপজেলা মোংলা, সেখানকার জনগোষ্ঠীর জীবিকার অন্যতম প্রধান উৎস চিংড়ি ঘের ও মৎস্য চাষ। প্রতি বছর ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত বাগদা এবং অক্টোবর পর্যন্ত গলদা চাষের মৌসুম। প্রথম দফায় আহরণ করা হয় মার্চ এপ্রিলে। এবার অনাবৃষ্টি, খরা ও তাপদাহে শুকিয়ে যায় বেশিরভাগ ঘের। পানি ও মাটিতে বাড়তে শুরু করে লবণাক্ততা। এতে ব্যাহত হয় চিংড়ির উৎপাদন। এক এক ঘেরে এক এক ধরনের সমস্যা। যে ঘেরে পানি কম, সে ঘেরে যে সারাদিন যদি চারো পেতে রাখে তাহলে তো অবশ্যই গরমের কারণে মাছ বাঁচার চেষ্টা করলে উপরে লাভ দিয়ে দিয়ে যেগুলো আসবে আদা মরা ওইখান থেকে। প্রচন্ড তাপদাহে একদম অবস্থা ভালো না। পানিতে পিএইচ এর পরিমাণ বেড়ে গেছে, তারপর পানিতে প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে, বাগদা চিংড়িগুলো থাকতে পারতেছে না। অতিরিক্ত যখন পানিটা গরম হয়ে যায়, অক্সিজেনের লেভেল অনেক কমে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে অনেক ঘিরে দেখা যায় যে মাছটা ভাসে যাচ্ছে। অনেক সময় মাছ সুস্থ আছে, মাছে ভাইরাস না, কিন্তু অক্সিজেন ফিল করে মাছটা মারা যাচ্ছে। প্রচন্ড গরম, এই গরমে পানিটা গরম হয়ে এই মাছটা মারা যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চলতি মৌসুমে ৬,০০০ টন চিংড়ি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে মৎস্য অধিদপ্তর। ঘেরগুলোতে পানি বৃদ্ধি ও দ্রুত মাছ আহরণে চাষিদের পরামর্শ দিয়েছে মৎস্য অধিদপ্তর। যে সমস্ত ঘেরগুলোতে পানি কম, 1 ফিট 1.5 ফিট বা 2 ফিট আছে, এই ঘেরগুলোতে বেশি ইফেক্ট করবে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা চাষিদের পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে কোনোভাবে পানিটা বৃদ্ধি করা, এবং যে সমস্ত ঘেরে পানি বৃদ্ধি করা সম্ভব নয় সে সমস্ত ঘেরে মাছগুলো আহরণ শুরু করে দেওয়া। তা না হলে এই যে তাপদাহের যে প্রভাবটা পড়তেছে, এটা ব্যাপক মহামারী আকারে ধারণ করতে পারে। উপজেলা মৎস্য অধিদপ্তরের হিসাবে মোংলায় 10,000 হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়ে থাকে। বর্তমানে ছোট বড় মিলিয়ে ঘের রয়েছে 5,561টি। উৎপাদিত চিংড়ির 70 ভাগই বিদেশে রপ্তানি হয় মোংলা থেকে। মাছরাঙা নিউজ ডেস্ক।